নমস্কার। ভারত এবং বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতন মানবিকতার কলঙ্ক, এই ব্যাপারে আমরা কতগুলি টক শো অর্গানাইজ করছি। আজকে এই ব্যাপারে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা কি ভাবছেন সেটা জানার জন্য আমরা মুখোমুখি হচ্ছি বাংলাদেশের হিউম্যান রাইট কংগ্রেসের ডক্টর অজিত রায় এবং মিস্টার প্রদীপ শাহর সাথে। আমাদের সাথে আছেন ভিন্নমতের সম্পাদক জনাব কুদ্দুস খান। তো মিস্টার শাহ, হিন্দু এবং মুসলমানদের এই যে পারস্পরিক অবিশ্বাস, এটা নিয়ে আপনি কি বলেন? একটা বড় কারণ হচ্ছে আমাদের দেশে, বাংলাদেশে বা পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার পশ্চিমবঙ্গে, যেখানে শিক্ষার হার অনেক কম, তারপরে আমাদের দেশের যে জনগণ আছে তারা অ্যাকচুয়ালি মানে তাদের ওই কমিউনিকেশনটা করছে না। They are not being communicated with the true information. এবং আমি কুদ্দুস খান, আসসালামু আলাইকুম। আপনি কি বলতে চান যে তাহলে শুধু কমিউনিকেশনের অভাবেই হিন্দু মুসলমানের বিরোধটা শত শত বছর যাবৎ চলে আসছে? না, এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে আমাদের রাষ্ট্রীয় কার্যক্রমে আমাদের এখানে যে ধর্মের যে ব্যবহার, এটা যারা পলিটিশিয়ান, এটা সাময়িক গেইনের জন্য যারা ধর্মকে ব্যবহার করছে এবং একে অন্যকে দিচ্ছে, তার ফলে আমাদের বিরুদ্ধে যে ভেদাভেদ চলছে এবং আমাদের ভিতরে যে সমস্যা চলছে, যেটার ব্যাপারে আমরা হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটি থেকে যে আমরা আমাদের একটু থামুন, আমরা কিছু কমেন্ট করি। থ্যাংক ইউ স্যার। আমি কুদ্দুস খান, আমি ভিন্ন মতের সম্পাদক। এখানে আমি 5 বছর যাবত একটা পত্রিকা সম্পাদন করে আসছি। আমার একটা প্রচলিত ধারণা পাকিস্তান, ভারত এবং বাংলাদেশে যেটা আছে সেটা হলো কি, সবসময় রাজনীতিবিদদের দায়ী করা হয় সমস্যাগুলো নিয়ে, হিন্দু মুসলমানের বিরোধী সমস্যা, এবং রাষ্ট্রকে দায়ী করা হয়। কিন্তু আমরা যেটা জানি, যেটা দেখেছি, গণতান্ত্রিক রাষ্ট্রের এমপি বা রাষ্ট্র কর্মকর্তারা সবসময়, ইভেন অগণতান্ত্রিক রাষ্ট্রেও তারা পাবলিককে রিপ্রেজেন্ট করে, সাধারণ মানুষকে রিপ্রেজেন্ট করে। সাধারণ মানুষ যদি এইটা মনে করে যে হিন্দুদের পিটালে ভোট বেশি পাওয়া যাবে, এমপিরা সেটা করবে না কেন? এট দ্য সেম টাইম সেটা ভারতে একই ঘটনা। ভারতে গুজরাটে যে ঘটনাটা ঘটেছে, সেখানে মেজরিটি হিন্দু মনে করতেছে, হিন্দু লিডাররা মনে করতেছে যে 2টা মুসলমান পিটাইলে আমাদের জনপ্রিয়তা বাড়ে, তাহলে আমরা সেটা করবো না কেন? এখন এই সমস্যাটা কিন্তু আসলে শুধু সরকার এবং ব্রিটিশ গভর্নমেন্টকে ব্রিটিশ ডিভাইড এন্ড রুলের কথা বলে এড়ানো যাবে না। মূলগত সমস্যাটা কোথায় সেই সম্পর্কে বোধহয় আমাদের কিছু আলোচনা করা দরকার। বিপ্লব বাবু, কি মনে করেন আপনি? হ্যাঁ, আমি আসলে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমি এই ব্যাপারটা যেটা আগেই বলেছি যে আমরা একটা ভিসিয়াস সাইকেল অফ হেট্রেডের মধ্যে বাস করছি, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখন এটা ব্রিটিশ ইনস্টিগেটেড বা এটা ধর্ম দিয়ে ইনস্টিগেটেড এরকম বললে আসলে নিজেদেরকে অস্বীকার করা হয়। আমার ধারণা যে আমাদের এটা খুব গভীরে গিয়ে দেখা উচিত। মানে একটা যেটা খুব গভীর বিষয় এখানে ভাবার আছে, সেটা হলো এই যে একই ভূখণ্ডে বাস করে, একই সংস্কৃতিতে মানুষ হয়ে, একই জল বাতাসের নিচে থেকে কি করে মানুষের প্রতি এত অবিশ্বাসী হতে পারে শুধুমাত্র ধর্মের ভিত্তিতে? তাহলে আমি কি বলবো যে এর থেকে বোঝা যাচ্ছে যে ধর্মের জোর আমাদের সংস্কৃতি ভাষার জোরের থেকেও এত বেশি? সেই প্রশ্নটাই আমার ধারণা আমি আপনাদেরও করতে চাইছি। আপনারা কি বলেন? কুদ্দুস সাহেব এবং বিপ্লব বাবু, আমি অজিত রায়। এই আপনাদের যে আলোচনা অত্যন্ত গভীর এবং গুরুত্বপূর্ণ তো বটেই। এর সঠিক আমার মনে হয় না যে এভাবে কয়েক মিনিটের আলোচনার মাধ্যমে মূল তথ্য উদ্ঘাটন করা সম্ভব। আমরা কন্টিনিউ করতে পারি, আমরা অন্তত কিছু একটা সমস্যাগুলো টাচ করতে পারি, পরে আবার আমাদের আসলে ঘটনা হলো কি, আমাদের সমস্যাটা খুঁজে বের করতে হবে। বের করতে আমি একটা কথা অজিত বাবু, সেটা হলো কি যে বাংলাদেশে গণতন্ত্র নাই, সামরিক শাসন। পাকিস্তানের সামরিক শাসন বেশিরভাগ সময়, কিন্তু ভারতের গণতন্ত্র আছে। ভারতের গুজরাটে মুসলমানদের মারা হয়, সেখানে মারা হলে হিন্দুরা খুশি হয়, ভোট বেশি পায়। একই কথা আমাদের দেশে, বাংলাদেশে আওয়ামী লীগকে ভারতীয় পার্টি বলা হয়, ভাবা হয়। এই জন্য
আওয়ামী লীগ দেশকে স্বাধীন করেছে, বঙ্গবন্ধু দেশকে স্বাধীন করেছে, কিন্তু সেই আওয়ামী লীগ মাত্র 8 বছর ক্ষমতায় ছিল। বঙ্গবন্ধু 3 বছর ছিলেন ক্ষমতায়, আর তার কন্যা আওয়ামী লীগের প্রেসিডেন্ট 5 বছর ছিলেন। জনগণ তাদের বিশ্বাস করে না। বুদ্ধ সাহেব, আমরা যে HRCBM এর আমাদের যে মিশন, আমরা উই ডোন্ট নো হু ইজ অ্যাকচুয়ালি ইন দ্য পাওয়ার, যে রাষ্ট্রের ক্ষমতায় আছে। ইট ইজ আমাদের দেয়ার এট দ্য পার্টি, কিন্তু আমাদের মূল বক্তব্য হচ্ছে যে মানবাধিকার যদি ভায়োলেশন হয়, it doesn't matter whether it's in Gujarat, whether it's in Dhaka or Khulna or Rajshahi or Chittagong, we need to condemn the মানবাধিকার যে লঙ্ঘন হচ্ছে। আচ্ছা মিস্টার সাহা, আমি ব্যাপার হ্যাঁ আমি এগ্রি করছি আপনি মানবাধিকারের প্রশ্ন তুললেন, আমাকে একটু ডেভিল অ্যাডভোকেটের রোল প্লে করতে দিন। আমি যেটা জানতে চাইবো আপনাদের কাছে, যে 19বিংশ শতাব্দীতে এবং বিংশ শতাব্দীর একটা দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি বাংলায় দুটো ধর্মের মানুষ পাশাপাশি বাস করেও তাদের মধ্যে যথেষ্ট পরিমাণ সামাজিক আদান প্রদান ছিল না, ইন্টারাকশন ছিল না। এবং এই যে ইন্টারাকশন ছিল না, এর জন্য আপনি কাকে দায়ী করতে চান? আপনি এটা খুব ভালো করে নিশ্চয়ই স্বীকার করবেন যে আমাদের হিন্দু ধর্মের অস্পৃশ্যতার কারণেই বলুন, যে কারণেই বলুন, একটা সেটা শুধু হিন্দু ধর্মকে দায়ী করলে চলবে না। না আমি মানছি ইসলামেও আছে যে বেসিক্যালি সেখানেও ধর্মী এবং বিধর্মীদের মধ্যে যে ফারাকটা তারা খুঁজে পায়। হ্যাঁ, ক্লিয়ার বলা আছে যে মানে মূর্তি পূজা যারা করে, হিন্দুকে মিন করা হয়, মূর্তি পূজা যারা করে তারা আসলে আল্লাহ তাদের ভালোবাসেন না, তাদের বেহেশতে যেতে পারবেন না, হোয়াটএভার। এটা এসেছে অবশ্য আরব থেকে, মক্কা মদিনার থেকে। তো আরব তো আমরা থাকি না, আমরা থাকি বাংলাদেশে। বাংলাদেশে মূর্তি পূজা তো হিন্দুরাই করে। না কিন্তু কুতুদা, আমি যেটা বলতে চাইছি সেটা আর একটু আমি সোশ্যাল স্ট্যাটাসে যেতে চাইছি। আমার যেটা বক্তব্য সেটা হলো এই যে আজকে ব্রিটিশরা যখন ক্ষমতা দখল করলো বাংলার, সেই সময় আমাদের যে শিল্পগুলো ছিল, গ্রামীণ শিল্পগুলো ভেঙে গেল, গিয়ে সবাই একটা কৃষিজীবিতে পরিণত হলো। এবং কৃষিজীবিতে পরিণত হওয়ার ফলে পরবর্তীকালে যেটা দেখলাম যে আজকে সেই সময় মুসলমানরা সমস্ত জমির দখল হারায়, এবং মোটামুটি বাংলায় দেখা গেছে একটা সময় জমির দখল প্রায় আপনি বলতে পারেন 80 থেকে 90% ছিল হিন্দু জমিদারদের দখলে। সুতরাং মুসলমানরা ছিল এক ধরনের হ্যাভ নট শ্রেণী, কিন্তু সেই সময় কিন্তু তাদের যে ইসলামিয়ত সেটা অত বেশি ছিল না। এই ইসলামিয়তটা এসছে মূলত হিন্দু জমিদারদের প্রতিরোধ থেকে। আমরা দেখব যে ওহাবি আন্দোলন বলুন, মানে 1840s বা তারপর ফরাজ আন্দোলন বলুন, এই আন্দোলনগুলোর মধ্য দিয়ে ইসলামকে বা ওহাবি, আমি ইসলামের তো অনেক ভাগ আছে, ওহাবি ইসলাম যেটা একদম এক্সট্রিমিস্ট ভার্সন অফ ইসলাম, সেটা আস্তে আস্তে বাঙালি ইসলামের মধ্যে চলে এসছে। এবং তারপরে আমরা দেখবো যেটা, এবং এটা আমি বড় কারণ হিসেবে আমি হিন্দুদের এই ব্যাপারে দায়ী করবো এই জন্যেই যে এইরকম যখন একটা ফার্জি আন্দোলন হয়েছে বা ওহাবি আন্দোলন হয়েছে, সেই সময় তাদের টনক বলতে চান যে সেই আন্দোলনটা তো 60s আর্লি 60s শেষ হয়ে গেছে অ্যাকচুয়ালি। না কিন্তু ওহাবি আন্দোলনের যে বীজটা, আমি বলছি যে হিন্দুদের যে জমিদার প্রথা ছিল, জমিদারটা আর্লি 50s আর্লি 60s, না কিন্তু লেগাসিটা তো রয়ে গেছে সেই সময়। এখন এত বছর পর্যন্ত 50-60 বছর পর্যন্ত তার লেগাসিটা রয়ে গেছে, যে যেহেতু হিন্দু জমিদাররা মুসলমান সাধারণ মানুষকে অত্যাচার করে, সেহেতু যুগ যুগ ধরে কি চলবে হিন্দু নিধন? না সে তো অবশ্যই নয়, আমি যেটা দেখাতে চাইছি, আমরা যদিও প্রশ্নটা বিপ্লব বাবু শুরু করেছিলেন ইতিহাস থেকে, বাট উই শুড নট অ্যাজ এ প্রগ্রেসিভ সিটিজেন এক্সপ্যাট্রিয়েট বাংলাদেশি, আমি মনে করি আমরা অতীতে কি ঘটনাগুলো ঘটেছে সেটা ইট ইজ ওকে টু আমাদের জানার প্রয়োজন, কিন্তু উই নিড টু মুভ ফরওয়ার্ড। আমাদের আপনি বলেন হিন্দু নেইবার, মুসলিম নেইবার, যাদের ভিতরে শত শত বছর ধরে হৃদ্যতা বজিয়ে চলে। না এখানে হৃদ্যতা বলতে আপনি কি বলতে চান? আমরা পূজাতে, আমি নিজে হিন্দু সোসাইটিতে গ্রো আপ হয়েছি, পূজাতে একটুখানি মিষ্টান্ন খেতে গেছি, কিন্তু হিন্দু মুসলমান ইন্টারাকশন কই? একটা বিয়ে হয়েছে কিনা, সে বিয়েটা হলে না হিন্দু অ্যাকসেপ্ট করতেছে না মুসলমান অ্যাকসেপ্ট করতেছে। না আমি এই ব্যাপারটার সাথে মিস্টার খানের সাথে একদম একমত। আমি মিস্টার শাহ, আমি খুব স্ট্রিক্টলি অপোজ করছি যে যত গবেষক বাংলার কমিউনালিজমের উপর গবেষণা করেছেন, কি বাঙালি বলুন, কি মুসলিমই বলুন, কি ব্রিটিশরাই বলুন, তাদের প্রত্যেকেই একটা ব্যাপারে একমত ছিল যে পাশাপাশি বাস করেও হিন্দু এবং মুসলমান সমাজের মধ্যে এটা একদম গবেষিত এবং প্রমাণিত সত্য যে যথেষ্ট ইন্টারাকশন কোনো অবস্থাতেই ছিল না। আপনি বঙ্কিমের সাহিত্য পড়েছেন, আপনি শরতের সাহিত্য পড়েছেন, আপনি রবীন্দ্রনাথের সাহিত্য পড়েছেন, আপনি দেখান তো সেই সাহিত্য থেকে তুলে যে কতটা সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র সেখানে, তারা তো বেশ ভলিউমস অফ রাইটিং লিখেছেন, তো আপনি তাদের মধ্যে থেকে দেখেন পৃথিবীর ইতিহাসে
look at the সাম্প্রদায়িকতা বাদ, আপনি যদি দেখেন if you look at the human kind এর ইতিহাস,